ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানিগুলো আছে 300+ মাল্টিন্যাশনাল কোম্পানি, মিনিমাম 10th কোয়ালিফিকেশন থেকে শুরু করে কিন্তু আইটিআই, ডিপ্লোমা, বিটেক, গ্রাজুয়েট। নমস্কার, আমি সুবর্ণকুলে, হয়তো আমাকে অনেকেই চিনে থাকবে। আমাদের কাছে প্রায় ইন্ডিয়াতে কিন্তু আমাদের কাছে 300+ মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের সাথে যুক্ত আছে এবং আমরা ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ার সাপোর্ট দিয়ে থাকি। এই মুহূর্তেও আমাদের কাছে দিল্লি আছে, আমাদের কাছে চেন্নাই লোকেশন আছে, ব্যাঙ্গালোর লোকেশন আছে। कितने तारीख को ज्वाइनिंग हुआ? তো কালী পুজোর পর কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি থাকে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তো এখন কিন্তু কালী পুজোর পর আমাদের কাছে প্যান ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানিগুলো আছে 300+ মাল্টিন্যাশনাল কোম্পানি থাকে আমাদের কাছে, তোমরা প্রত্যেকেই জানো, যেখানে মিনিমাম 10th কোয়ালিফিকেশন থেকে শুরু করে কিন্তু আইটিআই, ডিপ্লোমা, বিটেক, গ্রাজুয়েট বিভিন্ন ধরনের স্টুডেন্টকে কিন্তু আমরা হায়ার করে থাকি। তো আজকে আমরা জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে যে কিভাবে বিভিন্ন কলেজ থেকে শুরু করে ছোট ছোট ট্রেনিং সেন্টার আমাদের সাথে যোগাযোগ করবে বা কোলাবরেট করবে করে সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের এখনো পর্যন্ত প্লেসমেন্ট হয়নি বা সেই কলেজগুলো ক্যান্ডিডেটদের ঠিকঠাক মতো প্লেসমেন্ট দিতে পারছে না, ভালো কোম্পানির অভাব বা ভালো সেরকম কোনো এজেন্সি পাচ্ছে না, তো যাদের মাধ্যমে বা যাদের হাত ধরে বিভিন্ন কোম্পানিতে তারা ক্যান্ডিডেটদের প্লেসমেন্ট দেবে। তো আজকের ভিডিওটা কিন্তু সেই নিয়েই আমি করতে চলেছি। আজকে আমাদের সাথে আছে সুবর্ণকুলে, যিনি গ্রামতরণের হচ্ছে সোর্সিং হেড। অল ইন্ডিয়া বেসিসে কিন্তু উনি সোর্সিং করে থাকেন। তো আজকে ওনার কাছ থেকে কিন্তু জেনে নেব যে উনি কিভাবে বিভিন্ন কলেজের সাথে কানেক্ট হয় বা বিভিন্ন ছোট ছোট ট্রেনিং সেন্টারের সাথে কানেক্ট হয়ে সেখান থেকে ক্যান্ডিডেট হায়ার করে কলেজে বা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ার দিয়ে থাকে। তো স্যার, আপনার বিষয়ে প্রথমে একটু বলুন, আপনি কোন কোম্পানি থেকে বলছেন বা আপনার ডেজিগনেশন কি বা আপনার কোম্পানির বিষয়ে যদি একটু বলে দেন। ওকে, নমস্কার, আমি সুবর্ণকুলে, হয়তো আমাকে অনেকেই চিনে থাকবে। অনেক কলেজে ক্যাম্পাসে আমাকে হয়তো দেখে থাকবে তোমরা যারা ভিডিওটা দেখছো। তো আমি হচ্ছে গ্রামতারণ ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড এর তরফ থেকে আমি সুবর্ণকুলে কথা বলছি। এবং আমাদের যে কোম্পানিটা আছে এটা হচ্ছে একটি এডুকেশনাল কোম্পানি, যেই কোম্পানি হচ্ছে পুরো ইন্ডিয়াতে আমাদের কিন্তু বিজনেস আছে। আমাদের কোম্পানি কি করে থাকে, আমাদের কোম্পানি বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা কাজ করে থাকি। গভর্নমেন্টের যে সমস্ত শর্ট টার্ম যে সমস্ত ট্রেনিং কোর্সেস আছে এনএসডিসি, তোমরা যেহেতু জেনেই থাকবে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে সমস্ত শর্ট টার্ম কোর্সেস আছে যেমন ন্যাপস এবং ন্যাটস, আমরা এই কোটাতে কিন্তু কাজ করে থাকি। তো আমাদের কাছে প্রায় ইন্ডিয়াতে কিন্তু আমাদের কাছে 300+ মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের সাথে যুক্ত আছে এবং আমরা ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ার সাপোর্ট দিয়ে থাকি। তো আমাদের কাছে এখন এই মুহূর্তে যে সমস্ত ভ্যাকেন্সিস গুলো আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করবই। বাট আমরা কলেজের সাথে কিভাবে যুক্ত হয়ে থাকি, কলেজের সাথে আমরা পুরো ইন্ডিয়াতে যে সমস্ত আইটিআই কলেজ, ডিপ্লোমা কলেজ এবং যে সমস্ত শর্ট টার্ম কোর্সের যে স্কিল সেন্টার বা ট্রেনিং সেন্টার গুলি থাকে এইচআর দিয়ে নিয়ে যায় এবং সেখানে কিন্তু আমরা ক্যাম্পাস অ্যারেঞ্জ করে থাকি। তো আমি জানতে চাইছি, ধরুন কোনো কলেজ, যে সমস্ত কলেজগুলো হয়তো এখনো ক্যান্ডিডেটদের ঠিকঠাক মতো প্লেসমেন্ট দিতে পারছে না বা যারা চাইছে কোনো ভালো এরকম সংস্থার মাধ্যমে তারা ক্যান্ডিডেটদের প্লেসমেন্ট দেবে, তো তারা আপনার সাথে বা আপনার কোম্পানির সাথে কিভাবে কানেক্ট হবে? ওকে, তো দেখুন, ফার্স্ট অফ অল আমাদের একটা অফিসিয়াল মেল আইডি আছে। আপনারা তো যদি আমাদের সাথে যুক্ত হতে চান বা আমাদের সাথে এমইউ করতে চান, সাইন করতে চান, তো সেক্ষেত্রে আমাদের একটা অফিসিয়াল মেল আইডি আছে, স্ক্রিনে আপনারা দেখে নিতে পারবেন বা ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেওয়া হবে। ডেসক্রিপশনে যাওয়ার পরে ওখানে একটা যে মেল আইডিটা পাবেন বা আমার পার্সোনাল যে নাম্বার আছে ওটাও দিয়ে দেওয়া হবে। সেখান থেকে কিন্তু আপনারা কল করে বা আমাদের অফিসিয়াল মেলে আপনাদের কলেজের ইনভিটেশন পাঠাতে পারেন। সেখান থেকে আমরা আপনাদের কানেক্ট করে বাকি যা ফর্মালিটিস আছে আমরা কমপ্লিট করে নেব। তা যদি কোনো কলেজ আপনার সাথে কানেক্ট হয়, তো আপনাদের কাছে অপশন কি আছে? ধরুন ভার্চুয়াল কল আপনারা রাখেন নাকি ডিরেক্ট কলেজে গিয়ে ক্যাম্পাস ড্রাইভ করেন? মানে দেখুন, আমাদের কাছে দুটো মোডে আমরা কিন্তু কাজ করি। আমরা কলেজে গিয়ে যে ফুল ক্যাম্পাস যেগুলি হয় সেগুলোও আমরা অ্যারেঞ্জ করে থাকি, অর্গানাইজ করে থাকি কলেজের সাথে। এবং যারা বলে যে আমরা অনেক দূর থেকে যারা এইচআরে আসে ওদের বাজেট থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করি, অনলাইনেও ক্যাম্পাস ড্রাইভ করে থাকি এবং অনলাইনে আমরা জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে
সবাইকে সেখানে এনে আমরা এক এক করে ইন্টারভিউ নিয়ে তাদের সিলেক্টেড করে এবং অফার লেটারও আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। আচ্ছা, কলেজের যে ক্যান্ডিডেট গুলো যাবে বা যারা আপনাদের তরফ থেকে প্লেসমেন্ট পাবে, তাদের অফার লেটার জেনারেট আপনারা কিভাবে করেন? তারা কি আগে থেকে ঘরে বসে অফার লেটার পেয়ে যাবে? একদম, দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গল এবং বিহার, উড়িষ্যা এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, এই সমস্ত রাজ্য থেকে কিন্তু আমরা বিভিন্ন একদম ছোট ছোট যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেখান থেকে কিন্তু আমরা ম্যান পাওয়ার হায়ারিং। তো সেক্ষেত্রে একদম গ্রামের ছেলেরা কিন্তু হাতে অফার লেটার বা হাতে কোনো কাগজ না যদি পায়, তো সেক্ষেত্রে তারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল বলুন বা আউট অফ রাজ্যের তারা বাইরে যেতে চায় না। তো সেক্ষেত্রে আমরা ক্যাম্পাস হওয়ার পরেই আমরা কিন্তু তাদের হাতে অফার লেটার জেনারেট করে দিই এবং হাতে অফার লেটার নিয়ে তারা ট্রেনের টিকিট করে তারা কিন্তু আমাদের কাছে, আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু আসে। আচ্ছা, আপনার কাছে যে ইন্ডাস্ট্রি আছে, যে কোম্পানিগুলো আছে, বেসিক্যালি এখন কোন কোন রিজনে আপনারা ক্যান্ডিডেট মানে নিচ্ছেন? দেখুন, কোন আমরা কোন বেসিক্যালি লোকেশন? প্যান ইন্ডিয়াতে হায়ারিং করি। প্যান ইন্ডিয়া এই বলতে মুহূর্তে কোন কোন গুলোতে অ্যাভেলেবেল আছে? এই মুহূর্তেও আমাদের কাছে দিল্লি আছে, আমাদের কাছে চেন্নাই লোকেশন আছে, ব্যাঙ্গালোর লোকেশন আছে, গুজরাটে আছে, পুনা লোকেশনে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি আছে, হায়দ্রাবাদ রিজিয়নে আমাদের ভ্যাকান্সি আছে, দিল্লি লোকেশনে ভ্যাকান্সি আছে। এই সমস্ত লোকেশনে, যেগুলো আমাদের ইন্ডিয়ার মেন সিটি বলতে পারেন, সেই সমস্ত সিটিতে কিন্তু আমাদের কাছে ভ্যাকান্সিস অ্যাভেলেবেল থাকে এবং এটি প্রতি বছরই থাকে। এই না শুধু আমাদের দিওয়ালি বলে সামনে বা কালী পুজো বলে, কালী পূজা বলে সামনে আছে, সারা বছরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ভ্যাকান্সি থাকে। যারা ইন্টারেস্টেড আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, আরো একটা প্রশ্ন যেটা অনেকেরই থাকে, তো ক্যান্ডিডেটরা, ধরুন একটা ক্যান্ডিডেটের মধ্যে ব্যাপার থাকে যে কেউ চাই 8 আওয়ার্স ডিউটি করতে, কেউ চাই 12 আওয়ার্স ডিউটি করতে। তো যদি 8 আওয়ার্স ডিউটি স্যালারি স্ট্রাকচার কোন লোকেশনে গেলে বেশি পাওয়া যাবে, আর 12 আওয়ার্স যদি কেউ ডিউটি করতে চায়, তো সেই ক্ষেত্রে কোন লোকেশনে গেলে তাদের স্যালারি স্ট্রাকচারটা বেশি হবে? দেখুন, বেসিক্যালি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের বিভিন্ন স্টেট অনুযায়ী কিন্তু এটা মিনিমাম ওয়েজেস থাকে। মিনিমাম ওয়েজেস বলতে প্রত্যেকটা স্টেটের এক একটা করে কিন্তু ওয়েজেস থাকে, যে এই স্টেটের জিডিপি অনুযায়ী কিন্তু তাদের স্যালারি স্ট্রাকচার নির্ভর করে। তো ব্যাঙ্গালোর এবং পুনা, এই আমাদের ভারতবর্ষের, তোমরা সবাই জানো যে ভারতবর্ষের ব্যাঙ্গালোর এবং পুনা যে স্টেট গুলো আছে, তো সেখানে কিন্তু স্যালারি স্ট্রাকচার একটু বেশি হয় এবং সেখানে ওটি স্ট্রাকচারও বেশি হয়। তো যারা হিউজ পরিমাণে ওটি করতে চাইছো প্লাস স্যালারি বেশি আর্ন করতে চায়, তো তারা ব্যাঙ্গালোর এবং পুনে লোকেশনটা কিন্তু করতে পারে। আচ্ছা, তো আপনার তরফ থেকে জানতে চাই, যদি ধরুন আমি 8 আওয়ার্স ডিউটি করতে চাই, সেই জন্য আপনি কোন লোকেশনটা প্রেফার করবেন? 8 আওয়ার্স ডিউটির জন্য তোমরা পুনে লোকেশনটা চুজ করতে পারো, প্লাস ব্যাঙ্গালোর লোকেশনটাও বেস্ট হবে। আমাদের কাছে ব্যাঙ্গালোরেও অনেক কোম্পানি আছে, প্লাস পুনেতে তো আছেই আমাদের প্রায় 250 প্লাস কোম্পানি আমাদের পুনেতে আছে, যারা 8 আওয়ার্স মানে রোটেশনাল শিফটে 8 আওয়ার্স শিফটই চলে ওখানে, এবং হিউজ পরিমাণে স্যালারি, মোটামুটি 20,000 থেকে 22-23,000 টাকা পর্যন্ত কিন্তু 8 ঘন্টাতে স্যালারি আমাদের আছে। আর যদি কেউ চায় যে আমি 12 আওয়ার্স ডিউটি করে একটু বেশি স্যালারি, মিনিমাম 20-র ওপরে কামাবো, তো সেই ক্ষেত্রে কোন লোকেশন আপনি সাজেস্ট করবেন ক্যান্ডিডেটদের? দেখুন, ফার্স্ট অফ অল ডিউটি আওয়ার্স 12 ঘন্টা কিন্তু বেশিরভাগ চলে দিল্লি লোকেশনে, দিল্লি এবং আমাদের গুজরাট লোকেশনে চলে, যেখানে মিনিমাম ওয়েজেস একটু কম। আমাদের আদার যে স্টেট গুলো আছে তার থেকে মিনিমাম ওয়েজেস কম দিল্লি, ওয়েস্ট বেঙ্গল এবং গুজরাট লোকেশনে। তো সেক্ষেত্রে এই সব লোকেশনে যদি সবসময় 12 ঘন্টা শিফট চলে, তো 12 ঘন্টা যদি শিফট করতে মানে 12 ঘন্টা যদি রোটেশনাল ডিউটি করতে হয়, দুটো শিফটে কাজ করতে হয়, তাহলে এই দুটো লোকেশন তোমরা কিন্তু চুজ করতে পারো। আচ্ছা, 12 ঘন্টা ডিউটির পরেও কি ওরা ওটি পাবে, না এটা ওটি ইনক্লুড? 12 ঘন্টা ডিউটি ওটা হচ্ছে কোম্পানি কিন্তু শিফটই চলে দুটোতে, একটা হচ্ছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। তো সেই দুটো শিফটে কিন্তু 12 ঘন্টার পরে কেউ যদি ওটি করতে চায়, তখন কিন্তু কোম্পানির নিড অনুযায়ী তখন কিন্তু তাকে ওটি দেওয়া হয়। মোটামুটি মানে 16 যেমন ঘন্টা যখন পর্যন্ত। যেমন প্রোডাকশন থাকবে তার একদম, উপর ডিপেন্ড করছে। একদম 16 ঘন্টা পর্যন্ত তার কিন্তু মানে প্রোডাকশন একটা কোম্পানিতে চলে। আচ্ছা, এই দিওয়ালির পর কোন কোন বেস্ট কোম্পানি আছে ডিপ্লোমাদের জন্য, যেখানে আপনারা হায়ারিং করবেন? ধরুন দিল্লি হতে পারে বা পুনে হতে পারে, যে কোম্পানিগুলোতে স্যালারি স্ট্রাকচার বেশি, প্লাস যেখানে ক্যান্ডিডেটদের হায়ার করা হবে দিওয়ালির পর, তো সেরকম যদি কোম্পানি কিছু বলে দেন। আমাদের কাছে অনেক বেস্ট বেস্ট কোম্পানি আছে, ব্র্যান্ড, আমাদের ইন্ডিয়া যত ব্র্যান্ড কোম্পানি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেমন ফার্স্ট অফ অল আমাদের কাছে টাটা, টাটা আছে, টাটা গোশন, টাটা অটোকম আছে, প্লাস আমাদের কাছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আছে, ফরিবার মতো একটি ব্র্যান্ড কোম্পানি আছে, এমএনসি কোম্পানি আছে, যারা ওয়ার্ল্ড এর লার্জেস্ট, সেভেন্থ লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্লাস আমাদের কাছে ইন্টোটেক লিমিটেড আছে, টেক্সকম লিমিটেড আছে, যারা জিপার ফার্স্ট, ইন্ডিয়ার ফার্স্ট নাম্বার 1 জিপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এছাড়া আমাদের কাছে কৃষ্ণা মারুতি, মারুতির মতো কোম্পানি আছে। তো এই সমস্ত কোম্পানিতে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি আমাদের কালী পূজার পরে থাকবে। যারা ইন্টারেস্টেড আছে এই কোম্পানিগুলোতে জয়েন করতে পারো।
এবং আমাদের সোর্সিং টিমও আছে, যেটা আমাদের কলকাতাতে অফিসও আছে প্রপারলি। তোমরা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারো। এবং আমাদের সোর্সিং টিমের সাথেও তোমাদের হয়তো নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। তো আমাদের ভিডিও ডেসক্রিপশনেও থাকবে, ওখানে গিয়েও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে তোমরা ফলো করে কিন্তু আমাদের যে সমস্ত কোম্পানির অ্যাক্টিভিটি গুলো আছে, জব ভ্যাকেন্সিস গুলো আছে, সেগুলো কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে অনায়াসে দেখতে পারো। এবং এক ক্লিকে কিন্তু তোমরা কল করে তোমরা সমস্ত কিছু অপরচুনিটি, কোন কোন ভ্যাকেন্সি আছে, কি ফ্যাসিলিটিস আছে, সমস্ত কিছু আমাদের এইচআর টিমের সাথে কথা বলে তোমরা কিন্তু জানতে পারো। তো স্যারকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। তো যে সমস্ত কলেজের প্লেসমেন্ট অফিসার আছেন বা যে সমস্ত ছোট ছোট ট্রেনিং সেন্টার আছে, যারা ভাবছেন আপনাদের স্টুডেন্টদের ভালো একটা জায়গায় প্লেসমেন্ট দেবেন, ভালো মানে বিশ্বস্ত জায়গায়, যেখানে আপনাদের স্টুডেন্টরা গিয়ে কোনো রকম সমস্যায় পড়বে না, যে কমিটমেন্ট দিয়ে আপনাদের নিয়ে যাওয়া হবে সেই কমিটমেন্টটা যেন বজায় থাকে, এরকম যদি আপনারা বিশ্বস্ত যদি কোনো জায়গায় প্লেসমেন্ট করাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশনে শেয়ার করা আছে, সাথে স্ক্রিনেও শো করছে, এখানে কিন্তু আপনারা মেইল করতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, নেক্সট এই ধরনের আরো ইনফরমেশন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসবো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন নতুন জবের ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাই। আর এখনো পর্যন্ত যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন না হয়ে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। ওখান থেকেও কিন্তু বিভিন্ন জবের আপডেট কিন্তু তোমরা ইনস্ট্যান্ট পেতে পারো।